আপনারা দেখছেন নিউজ বাংলা। দুর্ভোগের মধ্যে আমরা এখানে পড়ে আছি। হ্যাঁ, গন্ধ তো বেরোবো না। বৃষ্টি হলে রোগীর পরিজনে থাকার খুব সমস্যা। কাকদ্বীপ হাসপাতাল চত্বরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে রোগী সহ তাদের আত্মীয়রা। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছে রোগী সহ তাদের আত্মীয়। এইখানটা গ্যাস করছে, কেন আবর্জনা করছে? কিছু নেই, পরিষ্কার নেই, না বন্ধ করে হ্যাঁ। থাকতে কি অসুবিধা? থাকতে যায় গ্যাস করে, আবর্জনা মাছি মশা বসে। যেখানে থাকছেন সেখানে এরকম না না, সেখানে পরিষ্কার। তার পাশে এগুলো, না, আমি হাসপাতালে থাকি। আর এইবারে কি অবস্থা দেখি? আর ওই বাইরে বেড়ালে বাইরে অবস্থা খারাপ। এমনকি হাসপাতালে যাওয়া আসার রাস্তার পাশেও নোংরা আবর্জনা পড়ে রয়েছে। হাসপাতাল চত্বরে আমরা তো এখানে আজকে 9 দিনের মতন আছি। 9 দিন এসে এখানে দেখছি যে এই যে মানে যেখানে আমরা থাকি, মানুষের মানে রোগীর পরিবারগুলো যেখানে থাকে সেখানে নোংরা হয়ে আছে। আমরা এসে দেখছি এত দুর্গন্ধ গ্যাস, এবং নিজেরাই থাকতে পারছি না। এই নোংরাগুলো হ্যাঁ আর পরিষ্কার হয়নি। পরিষ্কার হয়নি। কালকেরই তারা সব পরিষ্কার করতে এসেছিল, তারা ওই ধার থেকে পরিষ্কার করে চলে গেছে। আজকে দেখছি তো সেই অবস্থায় পড়ে আছে। কোনো কতটা সমস্যা হয়? সমস্যা মানে আমরা এসে দেখছি যে এখানে দুর্গন্ধ গ্যাস, মানে আমরা নিজেরাই যেতে পারছি না। হ্যাঁ, নাকে কাপড় দিয়ে যেতে হচ্ছে, এবং প্লাস আমরা এখানে যেন খুব নিজেদের মানে গ্যাস থেকে যেন অভিযোগ নিয়মিত সাফাই না করার কারণে এরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। এক পশলা বৃষ্টি হলে আরো খারাপ পরিস্থিতি তৈরি হয়। সেই সময় জমা জলের সাথে নোংরা আবর্জনা ভাসতে থাকে। খুব খারাপ পরিস্থিতি, মানে এত দুর্গন্ধ আসছে এখান থেকে। এদিকে একটা ল্যাট্রিন আছে, ল্যাট্রিন বাথরুমে যাওয়ার জন্য সেখানে তো যেতে যেতে আসতে হচ্ছে, সে জায়গায় প্রচন্ড দুর্গন্ধ আসছে। মানে এই আমরা 3-4 দিন আছি এরকম দেখছি। এর আগে থেকে কি ছিল সেটা তো বলতে পারবো না। হ্যাঁ, রাত্রে থাকলে বৃষ্টি হলে রোগীর পরিজনে থাকার খুব সমস্যা। এইখানে একটা থাকার জায়গা আর কোথাও নেই, প্রচন্ড সমস্যায় থাকতে হয়। হ্যাঁ, আরো বেশি দুর্গন্ধ। এদিকে জল জমে যায়, তখন ওই নোংরা জলের উপর দিয়ে এই রোগী সহ তাদের পরিবারের লোকজনদের চলাফেরা করতে হয়। একদিকে হাসপাতালের চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার কারণে রোগীর লোকজনেরা অভিযোগ করতে শুরু করেছিলেন। এটা মনে হচ্ছে অনেকদিন পরিষ্কার হবে, তো আমার আজকে ডিউটি পড়েছে, তাই আজকে দেখলাম যে কিছু বলেনি? এটাতে নার্সিং এর ছাত্রীরা যায় তো? আমরা হ্যাঁ সবসময় বলি, এদেরও বলি যে আপনারা ওখানে জল তুলছেন কেন, নোংরা করছেন কেন। কেউই কথা শুনছে না, কোনো পেশেন্ট পাঠিয়ে কর্তৃপক্ষ যদি কোনো স্টেপ না নেয়, কোনো না করে, আমরা কী করতে পারি? আমরা তো এদিকে সপ্তাহে গন্ধ বেরোয়? কাজ করি। হ্যাঁ গন্ধ বেরোয়? হ্যাঁ, গন্ধ তো বেরোবো না। এইখানটায় আবার মুখ ধোয়াধুয়ি করবে, সব জল ফেলবে, এইখানটা নোংরা করবে। ওই যে একটা গ্রাম করে আছে দেখুন, যেখানে সেখানে। রিপোর্ট নিউজ বাংলা।